টু মাই চ্যানেল। আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। শুভ সকাল, এখন বাজে 9:10। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে সোমবার। সকাল সকাল একটু রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি বাজারে। চিকেন একদম শেষ হয়ে গেছে, আর দেখি কি পাই। একটু ঘুরে আসি। বাইরেটা কেমন মেঘ মেঘ হয়ে আছে, আবার ঝিরঝির মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। চলো আগে ঘুরে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কেমন? রান্নাঘরে চলে এসেছি জল খাবার বানাতে। আজকে মেয়ের পছন্দ মতো টপ রামন বানাবো, মানে নুডলসের মতো করে বানাবো। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, একটু গাজর দিয়ে, ডিম দিয়ে, সব দিয়ে বানাবো। তো মেয়ে পেঁয়াজ ফেঁয়াজ কেটে দিচ্ছে, ও টুকিটাকি হেল্প করে দেয় আমাকে। মেয়ে সবসময় যেটাই করবো পাশে দাঁড়িয়ে নিয়ে ওর যে পছন্দ মতো জিনিসগুলো, একটু মাখন দাও মা, একটু চিজ দাও মা, মা এটা করো, অমনি করো, অমনি করে বলতে থাকবে। আর আমি বিরক্ত হই মাঝে মাঝে, বলি রান্নাটা আমাকে করতে দে। কারণ মা সারা জীবন বেঁচে থাকে না, আমার থাকবে। আমার মনে হচ্ছে তুই যা মতি গতি, তো ওর জন্য আমাকে ভূত হয়ে সব যেটাই পাবি না খুঁজে দিতে হবে। ভয় পাবে রূপালী, ভয় পাবে। রূপালী তখন বলবে তুমি শিখে নাও। তোমার মা যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, আমি কাজ করতে পারছি না। তোমার মা যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, আমি কাজ করতে পারছি না। বলছি শিখে না। লজিক, তুমি তো আমার থেকে ছোট, তুমি বেঁচে থাকবে। মাখন দেবে মাখন। ওরে দাঁড়া, ইয়াম লাগবে ইয়াম। তোর বাবা শান্তি মনে ধরে সেখানে বসে বসে রাতের বেলা খেলা দেখছে, আমাকে যখন লেংচে লেংচে আসতে হবে। অত চাপ বলতো, মন দিয়ে কাজ করে, মনেও শান্তি। রান্নাঘরে কোনো জিনিস যদি খুঁজে না পায় আমার মেয়ে, তখন আমি বলি যে আমি বেঁচে থাকতে থাকতে শিখে যা, না হলে মারা যাওয়ার পরে তখন আবার ফিরে আসতে হবে আমাকে তোকে খুঁজে দেওয়ার জন্য। তো সেই নিয়ে হাসি মজা করছি যে আমি মরেও শান্তি পাবো না, তারপরে তোরাও ভয় পাবি, এইসব নিয়ে মজা করছি। আমাদের সব সময়তে চলতে থাকে, মা মেয়ে বাবা তিনজনে মিলে চলতে থাকে। সব কনভারসেশন তোমাদের দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, যেন অনেক কেটে কেটে এডিট করে দেখাই। যাই হোক, জলখাবার নিয়ে বসে গেছি। এদিকে আমার আর ওর বাবার মেয়ে, আর এদিকে রূপালী, সবাই মিলে একসঙ্গেই খাই আমরা। নর্মালি সবাই মিলে একসঙ্গেই, রূপালী একটু পরে বসে কোনো কোনো দিন। আজকে একসঙ্গে বললাম আগে খেয়ে নাও, তারপরে নিয়ে কাজ করবে। তো সব একসঙ্গে বসেছি। বললো নুডলসটা নাকি খুবই ভালো হয়েছে। এসে গেছি রান্নাঘরে। এখন কটা বাজে জানো? 1টা বাজে। কিচ্ছু রান্না হয়নি, খালি জোগাড় করে গেছি। এরপরে রান্না করতে হবে, যদিও শর্টকাটে রান্না, কিন্তু করতে তো হবে। তেমনি ব্যবসা করো। চলো কি জোগাড় করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আগে। এদিকে দেখো শাক, লাল শাক এনেছি, সেটাকে কেটে নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছি। চাল ভিজিয়ে রেখে দিয়েছি, মুসুরির ডাল ভিজিয়ে রেখে দিয়েছি ডাল বানাবো বলে। এখানে নিজের জন্য লোটে মাছ নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি, একেবারে মেখে বসাবো। পেঁয়াজ কুচি, একটু পেঁয়াজ বাটা, রসুন লঙ্কা বাটা, একটু টমেটো দিয়ে মেখে একেবারে বসাবো। মশলাও সব এখানে রেডি করে রাখা আছে। আর এইদিকে ফ্রিজে রেখেছিলাম চিকেন উইংসটা লেবুর রস আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে মেখে। এবারে এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে ভাজবো। বড় মেয়ের জন্য চিকেন উইংস বানাবো, আর একটা কিছু সেদ্ধ দেবো। আমার তো মাছ থাকবে, ডাল থাকবে, একটা কিছু সেদ্ধ দেবো, তাহলেই হয়ে যাবে। রাতের জন্য বানাবো আলু পটলের তরকারি। মেয়েটা এখন আমি ভাবছি না, ওকে অন্য কিছু বানিয়ে দেবো। চলো রান্না শুরু করি ফটাফট। এই দেখো লোটে মাছগুলোকে লেবুর রস নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা জল ঝরতে দিয়ে দিলাম। এখানে আমি 8খানা লেবুর রস মেখেছিলাম নুন হলুদের সাথে। লেবুর রস মাখানোর কারণ হচ্ছে যে লেবুর রস মাখিয়ে রাখলে এই যে একসঙ্গে মেখে বসায় না, মাছগুলো ভাঙে না, গোটা থাকে। তা বলে ঘন ঘন নাড়ি দিলে কিন্তু ভেঙে যাবে, মানে মোটমাট এমনিতে যদি কম নাড়ানো হয় তাহলে গোটাই থাকে। তো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিলাম মাছে দেওয়ার জন্য, আর রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়ে জলে ধুয়ে নিয়ে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এমনি করে কিন্তু খুব তাড়াতাড়ি
হয় তাড়াতাড়ি, মানে যদি তাড়া থাকে তাহলে এমনি করে করতে পারো। আর এদিকে দেখো মাছটার পুরো জলটা ঝরে গেছে, আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, কারণ এটাকে আমি এবারে মাখবো মশলাপাতি দিয়ে নিয়ে। তো এই রসুন গ্রেট 8-10 কোয়া রসুন গ্রেট করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর আমার কাছে পেঁয়াজ বাটা সবসময় থাকে রাখা, তো সেখান থেকে 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, মানে 8খানা পেঁয়াজ হবে। আর 2 চামচ টমেটো বাটাও দিয়ে দিলাম, টমেটো বেটে রেখে দিয়েছি আমি ফ্রিজে। এবারে এর মধ্যে আমি একটুখানি দেবো নুন, আন্দাজ মতো নুন, একটু নুন আগে দিয়েছি সেজন্য অল্প নুন দিলাম, হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর খানিকটা সর্ষের তেলও এর মধ্যে দিয়ে দেব, 2-3 চামচ সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব। ব্যাস, এবার এটাকে ভালো করে একদম খুব সুন্দর করে মাখতে হবে, মেখে নিয়ে আধা ঘন্টা এটাকে আমি রেখে দেব। তারপরে কি করে রান্নাটা করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, এটাতে একটু তেল বেশি লাগে কারণ একের সঙ্গে মেখে বসাই বলে। তো তেলটা দিয়ে নিয়ে তারপরে ভালো করে কড়াইটাতে একটুখানি নাড়িয়ে দেব, যাতে তেলটা পুরো কড়াইটাতে ভালো করে লেগে যায়। এবারে উপর থেকে আমি একটু হলুদ ছিটা দিয়ে দিয়েছি, এটা আমার বাতিক, কারণ আমার তেল ছিটার ভয়ে আমি আগে হলুদ ছিটাটা দিয়ে দিই। আর মাখা মাছটা এবারে আমি দিয়ে দিলাম, পুরো মশলা কাচিয়ে নিয়ে ভালো করে দিয়ে দিলাম। আর মশলার বাটিটার মধ্যে একটুখানি আমি জল নিয়ে নাড়িয়ে, জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নিয়ে তারপরে ভালো করে হালকা হাতে এটাকে নাড়িয়ে নেবো, এখনই হালকা হাতে নাড়িয়ে নেবো। আর গ্যাসটাকে কিন্তু একদম ফুল ফ্লেমে রাখতে হবে, আঁচ কিন্তু একদম কমানো যাবে না। নিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখো আমি ঢাকা খুলে দিলাম, দেখছো কত জল বেরিয়েছে। আর এদিকে চিকেনটা বের করেছি, ভাজবো। এবারে খেতে দেওয়ার সময় হয়ে গেছে, চিকেনটাও লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। আর মশলা দিয়ে, মশলা মানে সসগুলো দিয়ে খালি টস করব, ব্যাস। আর এদিকে দেখো মাছটাও পুরো জল শুকিয়ে গিয়ে তেলটা বেরিয়ে এসছে। মাছের এই প্রিপারেশনটা যারা খাওনি তারা একবার করে দেখতে পারো, বেশ ভালো লাগে। দুপুরের খাবার নিয়ে বসে গেছি। এই যে আলু সেদ্ধ মাখলাম, প্রথম পাতে আলু সেদ্ধ ঘি দিয়ে খাবো, মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে। এদিকে লাল শাক, লাল শাক খাওয়া হবে কাসুন্দি দিয়ে। এদিকে চিকেন উইংস, মন দেখা চিকেন উইংসটা তোর বাবার এত তাড়া, আমি তো বাবাকে খেতে দিই চিকেন উইংস। আর এটা হচ্ছে শুটকি মাছ বাটা, শুটকি বাটা। এটা হচ্ছে লইট্টা, ফ্রেশ লোটে মাছের ঝাল। এটা কলা পাতায় হলে পাতুরি হতো, কলা পাতা আমার কাছে নেই, তো ওই জন্য আমি কড়াইতেই করলাম। এটাই হচ্ছে আজকের মেনু। চলো ফটাফট খেয়ে নি, পরে আবার আসছি তোমাদের কাছে। এই দেখো লেবু দিই, আমি প্রত্যেকদিন লেবু দিই ভাতে। এই দেখো, যার জন্য ভাতটা করে খাবে সাদা, আমি না হয় কালো, কিন্তু ভাত তো ধপধপে সাদা। একটু ভাত লাগবে তোমার না? আমার মেয়ে আটা মাখছে, বাবা কাজ করে করে ফাটাই দিছে। আলু পটলের তরকারি বানিয়েছি, গোবিন্দভোগ চাল দিয়ে। দেখা যাচ্ছে কেউ বদমাই বলছে, কেন তুমি আমার সাথে এমনি করলে? আমরা ওর বাবা নাকি বলেছে আমরা চাকরি করি না, সেই জন্য আমাদের সাথে এমনি করবে। আলু পটল তরকারি খারাপ বলো তো? বাবার সাথে খুব ভালো হয়েছে আলু পটল তরকারি, খাবি? খেতে চলে এসছি। কেমন বদমাইশ দেখো, সবসময় ভালো খাবার খাবে বলে। আলু পটলের তরকারি দেখতে কেমন খুব সুন্দর হয়েছে, নারকোল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছি। তাতে কি হয়েছে? কি গরম, আর ঝিরঝিরে বৃষ্টি, তার মধ্যে একটু হেঁটে নিলাম, কি করবো, গুমোট গরম। চলো রুটিটা বানাই, তারপরে আবার আসছি। কেন বাজে হয়েছে তরকারিটা? নকশা বেড়া, তুমি তো আমি সব খাই, খাও। তাহলে একটা কেন বলছে যে বদমাইশি করবে তাকে পটল খাইয়ে দাও? পটলটা ভালো জিনিস। গোবিন্দভোগ চাল দিয়ে আলু পটলের তরকারি কত সুন্দর বানিয়েছে। দেখো পটলগুলো বেছে বেছে এক জায়গায় করেছে, ওটা রুটির মধ্যে ঢুকিয়ে নিয়ে খেয়ে নেবে, পরে লাস্টে আলুগুলো খাবে। এমনি মানুষ দেখেছো জীবনে? হেসো না তোমরা। আপনি কোথায় যাচ্ছেন? হাড়ি যে আম কেটে রেখেছি, এটা শান্ত না। তোকে তো বললাম চিকেনের ওটা খা, বেঁচে আছে, খা, পটলই খা। এবারে আমি খেতে বসবো।
খাবার খুব একটা গরম লাগছে, ভালো লাগছে না। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আমি যে গল্প পাঠ করে কবিতা ভিডিওগুলো বানাচ্ছি কেমন লাগছে তোমাদের? বলছো তো ভালো লাগছে, কিন্তু দেখছে কজন কি জানে। আজকে এখানে এই ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো আর অবশ্যই সুস্থ থেকো। আজকের মধ্যে তোমাদের সকলকে টাটা। কি কথা বলবো, এখানে বকে যাচ্ছে। পটল খান আর সুস্থ থাকুন। পটল খান আর সুস্থ থাকুন। এদের হাজরামি মারছে আজকে পটল।